তাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখবে এবং জনগণ প্রশ্ন করবে, রাজনৈতিক নেতারা প্রশ্ন করবে, বিরোধী দল তারা প্রতিনিয়ত প্রশ্ন করবে, এটাই তো নিয়ম। কিন্তু আমরা সেই জবাবটা আমরা পাবো কিনা। দেখেন, আমি খুবই ব্যথিত যে এই সরকার আসা মাত্রই কয়েকজন রাজনৈতিক নেতাকে প্রশাসকের দায়িত্বে বসিয়ে দিয়েছে। আমরা তো এটা আশা করি নাই। আমরা একটা গণতান্ত্রিক শুভ সূচনা করতে গেছি। আপনি প্রথমে বললেন খুব দ্রুত সময়ে আমরা নির্বাচন দেব স্থানীয় সরকারের। আপনি এসে কয়েকজনকে বসে দিয়েছেন, এখন প্রতিযোগিতা শুরু হয়েছে, যেগুলোতে দেওয়া হয় নাই সেখানে অশুভ প্রতিযোগিতা চলতেছে। আমি কেন পেলাম না, ও কেন পেল, আমাকে কেন দিবে না? এবং এটা এখানে সীমাবদ্ধ না, আমি ইদানিং দেখতেছি এটা পৌরসভাতে চলে গেছে, ইউনিয়ন পরিষদে চলে গেছে। তৃণমূলের রাজনৈতিক নেতারাও এখন খুবই উৎফুল্ল যে এখনই সুযোগ, যেহেতু আপনি 6টায় দিয়েছেন, সারা বাংলাদেশের সবাইকে এখন রাজনৈতিক নেতাদের এইসব জায়গায় বসিয়ে দিতে হবে। এই তো শুরু হয়ে গেল। আমি মনে করি এই প্রথম কাজটা এই সরকার দেশের জন্য এটা মঙ্গলজনক হলো না। ভবিষ্যতে আপনাদের যে প্রতিশ্রুতিগুলো আছে এগুলো আমরা প্রতিনিয়ত দেখব। আর বিশেষত ভাই, আপনারা একটু লাগাম টানেন। অতীতে বিভিন্ন সরকারের মন্ত্রী সাহেবরা যেসব কথাবার্তা বলেছেন সমাজে, আমরা ওইসব কথা আবার পুনরাবৃত্তি করতে চাই না। ইতিমধ্যে 2জন মন্ত্রী যা বলেছে, একজন তো বলেই ফেললো চাঁদাটা বৈধ। কিভাবে বৈধ আপনারা দেখেছেন? এটা এখন কি হইলো, একটা তৃণমূল উৎসাহিত হইলো না? তারপরে 3টা মন্ত্রণালয়, রেল, আরেকটা কি সড়ক। চিন্তা করেন, এখানে 3টা মন্ত্রী দিন রাত কাজ করে কুল পাবে না। যদি সত্যিকার হতে দায়িত্ববোধ থাকে, তাকে এখন 3টা মন্ত্রিত্ব দিয়ে বসিয়ে দিয়েছে। এগুলো তো 2 দিনের মধ্যেই তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। তাদের আচার আচরণ, কথাবার্তা এত ওভার স্মার্ট হলে তো হবে না। আপনি জনগণের সেবা করার জন্য এখানে আসছেন, নির্বাচিত হয়েছেন, তারপরে আপনার একটা প্রতিপক্ষ আছে এবং এই প্রতিপক্ষ তো ক্ষমতায় চলে গেছিল। ইউনূস সাহেবের তো যে প্ল্যানিং ছিল, নীল নকশা, আপনারা জানেন, সমস্ত প্রশাসনে এদের লোক বসিয়ে দেওয়া হয়েছে। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এদের দখলে ছিল, যে কারণে আপনি ডাক্তার ছাত্র নির্বাচনগুলো দেখেছেন। গুপ্ত যারা ছিল এরা তো এখন সামনে চলে আসে। তারপরে আপনি আমাদের আইন আদালত, পাড়ায়, সব জায়গায় তাদের প্ল্যানেই ছিল যে ক্ষমতায় আসবে, সব সেট আপ করে রাখা।